হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিদ্যাসাগর ইউনিভার্সিটি থার্ড সেমিস্টারের এমডিসি সাজেশন হিসাবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে লক্ষ্য করো। এমডিসি পেপার হিসাবে তোমরা যারা বেসিক্স অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাবজেক্টটি নিয়েছো তাদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর 2, 5 এবং 10 নম্বর মানের বেশ কয়েকটি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন আনসারের পার্ট 1 আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। পরবর্তী ভিডিওতে পার্ট 2 প্রশ্নগুলো আলোচনা করা হবে। প্রথমে আমরা সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলি দেখি। প্রথম হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি? কৃত্রিম বুদ্ধিমত্তা হলো একটি কম্পিউটার বা কম্পিউটার নিয়ন্ত্রিত রোবটের এমন ক্ষমতা যা সাধারণত মানুষের বৈশিষ্ট্যগত বৌদ্ধিক প্রক্রিয়ার সাথে সম্পর্কিত কাজগুলি সম্পাদন করে, যেমন যুক্তি করার ক্ষমতা। যদিও এখনও পর্যন্ত এমন কোনো এআই নেই যা বিস্তৃত ক্ষেত্রগুলিতে বা দৈনন্দিন জ্ঞানের প্রয়োজন এমন কাজের ক্ষেত্রে সম্পূর্ণ মানুষের নমনীয়তার সাথে মেলে। কিছু এআই মানুষের মতোই নির্দিষ্ট কাজগুলি সম্পাদন করে। এটা আমি ব্র্যাকেটের মধ্যে রেখে দিয়েছি, তোমরা লিখার মনে লিখবে, না লিখতে হবে না। এবার 2 নম্বর প্রশ্ন, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে শেখার সবচেয়ে সহজ পদ্ধতি কী? কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে শেখার সবচেয়ে সহজ পদ্ধতি হল ট্রায়াল অ্যান্ড এরর মেথড। পরবর্তী প্রশ্ন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং কি একই? না, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং এক নয়, তবে এগুলির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মেশিন লার্নিং হলো এমন একটি পদ্ধতি যা একটি কম্পিউটারকে তার ইনপুট থেকে শেখার জন্য প্রশিক্ষণ দেয়, তবে প্রতিটি পরিস্থিতিতে স্পষ্ট প্রোগ্রামিং ছাড়াই। মেশিন লার্নিং একটি কম্পিউটারকে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্জনে সহায়তা করে। এবার 4 নম্বর প্রশ্ন, কৃত্রিম বুদ্ধিমত্তার লক্ষ্যগুলি কী কী? কৃত্রিম বুদ্ধিমত্তার লক্ষ্যগুলি হল শেখা, যুক্তিসঙ্গত চিন্তা অর্থাৎ রিজনিং, শেখা লার্নিং, যুক্তিসঙ্গত চিন্তা রিজনিং, সমস্যা সমাধান প্রবলেম সলভিং। 4 নম্বর হচ্ছে উপলব্ধি পারসেপশান, এবং 5 নম্বর হচ্ছে ভাষা ব্যবহার ইউজিং ল্যাঙ্গুয়েজ। এই সাবজেক্টটা তোমাদের নতুন সাবজেক্ট, অতএব অনেক বেশি পড়তে হবে, কারণ প্রথম সাজেশান এখানে সংক্ষিপ্ত আকারে করা যাবে না। 5 নম্বর হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কয় ভাগে ভাগ করা হয় ও কী কী? কৃত্রিম বুদ্ধিমত্তাকে 3 ভাগে ভাগ করা হয়, যথা ন্যারো এআই, 2 হচ্ছে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স এবং 3 হচ্ছে সুপার ইন্টেলিজেন্স। নেক্সট 6 নম্বর, কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআইয়ের জনককে, এআইয়ের ভিত্তি কী? জন ম্যাকার্থিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক হিসাবে বিবেচনা করা হয়। আর দ্বিতীয় অংশ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিত্তি কী? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তি হলো গণিত। এবার 7 নম্বর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইয়ের সুবিধা কী কী? খুব ভালো প্রশ্ন। এআইয়ের সুবিধা হলো 24 ঘন্টা কাজ করার সক্ষমতা, অল্প সময়ে অনেক বড় কাজ করতে পারে। 3 হচ্ছে সঠিক ফলাফল ও কম ভুলের হার। 4 হচ্ছে পক্ষপাত দূর করা। 5 হচ্ছে পুনরাবৃত্তিমূলক কাজগুলিকে স্বয়ংক্রিয় করা। এই এআইয়ের সুবিধা কী কী, এটা বড় প্রশ্ন হিসেবে আসছে, 5 নম্বরের প্রশ্ন হিসেবে আসছে, তখন এই পয়েন্টগুলো তোমরা আলোচনা করবে, তাহলেই হয়ে যাবে। এবার 8 নম্বর প্রশ্ন, এআইয়ের অসুবিধাগুলি কী কী? এটা একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা 5 নম্বর হিসেবেও আসতে পারে, আবার সুবিধা অসুবিধাগুলি একসঙ্গে আসতে পারে, 10 নম্বর হিসেবে আসতে পারে, 5 নম্বর হিসেবে আসতে পারে। এআইয়ের অসুবিধাগুলি হলো
ব্যয়বহুল বাস্তবায়ন। 2 হচ্ছে সম্ভাব্য মানুষের চাকরি হারানো, আবেগ ও সৃজনশীলতার অভাব। নেক্সট হচ্ছে অবক্ষয় অর্থাৎ ডিগ্রেডেশন। আর 5 হচ্ছে নীতিগত সমস্যা অর্থাৎ এথিক্যাল প্রবলেম প্রভৃতি। নেক্সট 9 নম্বর, কৃত্রিম বুদ্ধিমত্তার সবচেয়ে জনপ্রিয় ভাষা বা সবচেয়ে ভালো কোড কোনটি? কৃত্রিম বুদ্ধিমত্তার সবচেয়ে জনপ্রিয় ভাষা বা সবচেয়ে ভালো কোড হলো পাইথন। নেক্সট 10 নম্বর, কি কি কৃত্রিম বুদ্ধিমত্তার যন্ত্রপাতি করতে পারে না? কি কি কৃত্রিম বুদ্ধিমত্তার যন্ত্রপাতি করতে পারে না যা কেবল মানুষ করতে পারে? ভালো করে খেয়াল রাখো প্রশ্নটা। মানুষের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ গুণাবলী। মানুষের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ গুণাবলী কি কি? অন্তর্দৃষ্টি, আবেগ এবং সাংস্কৃতিক সংবেদনশীলতা। এই গুরুত্বপূর্ণ গুণাবলীগুলি এই কৃত্রিম বুদ্ধিমত্তার যন্ত্রপাতি করতে পারে না। নেক্সট 10 নম্বর, কৃত্রিম বুদ্ধিমত্তা সবচেয়ে ভালো দেশ কোনটি? অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা সবচেয়ে বেশি ব্যবহার করে কোন দেশ? সবচেয়ে বেশি ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার নেক্সট 12 নম্বর, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার উল্লেখ করো। এটা খুব ভালো করে পড়বে। এটা বড় প্রশ্ন হিসেবেও 5 নম্বর প্রশ্ন হিসেবেও আসতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগগুলি বা ব্যবহারগুলি লেখো, এইভাবেও আসতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারগুলি হলো 1 নম্বর হচ্ছে স্বাস্থ্যসেবায় এআই এর ব্যবহার। 2 হচ্ছে যানবাহন ও ট্রান্সপোর্টে এআই। 3 হচ্ছে ব্যবসা ও বাণিজ্যে এআই। 4 হচ্ছে শিক্ষা খাতে এআই। 5 হচ্ছে বিনোদন ও মিডিয়ায় এআই। 6 হচ্ছে সামাজিক মিডিয়া অর্থাৎ সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল মার্কেটিংয়ে এআই এবং কৃষিতে এআই। এটা যদি বড় প্রশ্ন হিসেবে আসে, বড় প্রশ্ন হিসেবে আসতে হবে। এই 7টা পয়েন্ট তখন তোমাকে আলোচনা করতে হবে। যাই হোক, এবার 13 নম্বর, স্বায়ত্তশাসিত যানবাহন ব্যবস্থার মৌলিক উপাদান কি কি? স্বায়ত্তশাসিত যানবাহন ব্যবস্থার মৌলিক উপাদান হলো মেশিন লার্নিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা। খুব ভালো করে তৈরি করবে। এবার 14 নম্বর, এআই গবেষণা কোন দুটি পদ্ধতি অনুসরণ করে? এআই গবেষণা অনুসরণ করে প্রতীকী বা উপর থেকে নিচে পদ্ধতি এবং সংযোগবাদী নিচ থেকে উপরে পদ্ধতি। এবার হচ্ছে 15 নম্বর, নৈতিক ও আর্থসামাজিক পরিণতির দিক থেকে এআই কি ঝুঁকি তৈরি করে বা কি ক্ষতির সম্ভাবনা করতে পারে? বিশেষ করে বিপণন এবং স্বাস্থ্যসেবার মতো শিল্পগুলিতে আরও বেশি কাজ স্বয়ংক্রিয় হয়ে যাওয়ার সাথে সাথে অনেক কর্মী তাদের চাকরি হারাতে পারেন। যদিও এআই কিছু নতুন চাকরি তৈরি করতে পারে, তবে এর জন্য এআই যে চাকরিগুলি প্রতিস্থাপন করেছে তার চেয়ে বেশি প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন হতে পারে। এই 15টা প্রশ্ন তোমাদের উত্তর করে দেওয়া হলো। আর এই প্রশ্নগুলো এখন উত্তর করে দেওয়া গেল না, ভিডিওটা বড় হয়ে যাবে বলে এটা পরবর্তী ভিডিওতে অর্থাৎ পার্ট 2তে এগুলো উত্তর করে দেওয়া হবে। এবার 5 এবং 10 নম্বর মানের কিছু প্রশ্ন দিয়েছি, এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এগুলো সব দেওয়া হয়নি, কিছুটা দেওয়া হয়েছে। একটা ভিডিওতে বেশি বড় হয়ে যাবে ভিডিওটা, সেজন্য প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অতি অবশ্যই এগুলো করবে। এখান থেকে করলে কমন পেয়ে যাবে। কৃত্রিম বুদ্ধিমত্তা কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি লেখো। 2 হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা কি আমাদের জন্য ভালো? কৃত্রিম বুদ্ধিমত্তা কি আমাদের জন্য ভালো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও, অথবা কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা অসুবিধাগুলি উল্লেখ করো। এই উত্তরটা প্রায় একই টাইপের কাছাকাছি হয়ে যাবে, সেই জন্য আমি এইভাবে অথবা দিয়ে দিলাম। খুব ভালো করে এটা তৈরি করবে সুবিধা অসুবিধাগুলি। এবার নেক্সট 3 নম্বর, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিংয়ের মধ্যে পার্থক্য লেখো। এটা 5 নম্বর প্রশ্ন হিসেবে বিশেষ করে রাখবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং কিভাবে সম্পর্কিত বা এবং প্রশ্ন আসতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা মেশিন লার্নিংয়ের মধ্যে সম্পর্ক কী, এই 5 নম্বর হিসেবে আসতে পারে। এবার কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানব বুদ্ধিমত্তার মধ্যে পার্থক্যগুলি আলোচনা কর। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন সবগুলোই। এটা হচ্ছে আরও বেশি ইম্পর্ট্যান্ট। এই কৃত্রিম বুদ্ধিমত্তা মানব বুদ্ধিমত্তার মধ্যে পার্থক্যগুলি আলোচনা করে 5 নম্বর এবং 10 নম্বর যে কোনো মানে আসতে পারে, অর্থাৎ তৈরি থাকবে। গুরুত্বপূর্ণ মাইল ফলকগুলির দ্বারা কৃত্রিম বুদ্ধিমত্তার বিবর্তন ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক কী? সাধারণভাবে ব্যবহৃত কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক কী কী? ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং
বা সংক্ষেপে NLP কি, এর ব্যবহার বা প্রয়োগগুলি উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মেশিন লার্নিংয়ে শেখার ধরনগুলি উদাহরণসহ আলোচনা করো। প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার 10 নম্বর হচ্ছে স্বাস্থ্য পরিষেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে এটা তৈরি করবে। চ্যাটবট কি, গ্রাহক সেবায় তাদের ভূমিকা উল্লেখ করো। আর 12 নম্বর হচ্ছে স্বয়ংক্রিয় যানবাহনের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আজকে যে 12টা প্রশ্ন দিয়েছি, এই 12টা প্রশ্ন অতি অবশ্যই করবে। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো একটা বাদ দিয়ে পরীক্ষা হলে যাবে না, পরীক্ষা হলে গেলেই তোমরা লস করবে। যাই হোক, পরবর্তী ভিডিওতে বাদবাকি প্রশ্ন উত্তরগুলো দেওয়া হবে পার্ট 2-তে। আর এইগুলো আমি আবার বলছি, এইগুলো অতি অবশ্যই তোমরা রেডি করে নাও। তাহলে স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।